আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজা ম্যাম শুনতে পাচ্ছেন? ঠিক আছে। হাফিজা ম্যাম শুনতে পাচ্ছেন? সকালবেলা কষ্ট বেশি হলে কয়েকদিন গরমের বাসা থেকে যাইতে পারো না সকালবেলা? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয় একটু বলবেন কাইন্ডলি? আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। জি। কোথা থেকে বলছেন আপনি? ঢাকা থেকে বলছি। ম্যাম শুনতে পাচ্ছেন? ঢাকা থেকে বলছি। জি জি ঠিক আছে। কোহিনুর ম্যাম আপনার পরিচয়টা একটু বলুন। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ থেকে বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ওকে ওকে ডান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। কয়েকজন দিয়ে তো আসলে ক্লাস কিভাবে ইনিশিয়েটিভ হবে, আপনারা একটু অ্যাড দিবেন লোকজনকে জয়েন করার জন্য। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আল কারীম, আম্মা বাদ। আজকের ক্লাসের উপস্থিত সম্মানিত সিইও স্যার এবং অত্র সংস্থার কর্তৃপক্ষ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ডক্টর শামীউল হ্যানিম্যানকে, যার অনুপ্রেরণায় আজকে আমরা এই পেশায় আসতে পেরেছি এবং এজন্য আমি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আজকে এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি আজকে অত্র সংস্থার সিইও স্যারের যেই প্রবল চেষ্টা, যেটাকে বলা হয় যে আমাদেরকে দেওয়ার জন্য ডাক্তারি পেশা হিসেবে কিভাবে আমরা শিখতে পারি উজাড় করে দেওয়ার জন্য যে স্যারের যে আপ্রাণ চেষ্টা, মানে কি বলার মতো আজকে ভাষা নেই। আজকে আপনারা দুইজন আসছেন, আমরা দুইজন নিয়ে ক্লাস ইনশাআল্লাহ করব। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ৭৪ বছরের যে প্রথম একটা ওষুধ আছে অরাম মেটালিকাম। আপনারা দেখতেই পাচ্ছেন অরাম তার বিয়ের প্রোগ্রামে যখন আপনার শুভ কাজ সম্পাদন করা হয় তখন কিন্তু এঙ্গেজমেন্ট রিং কিন্তু স্বর্ণ দিয়ে এক্সচেঞ্জ করা হয়। অরামের মূল্যটা দেখেন, এই যে বধূ সাহেবা কত সুন্দর অলংকার পরে তার ফেসটাকে অলংকৃত করেছেন। তাহলে অরামের যে কোথা থেকে তৈরি হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন, তার উৎস হচ্ছে গোল্ড থেকে তৈরি, সোনা থেকে তৈরি। দেখেন তার কত সুন্দর লাগতেছে এবং এটা টপ মোস্ট বডির একটা টপ মোস্ট একটা ফেসকে সে কাভার আপ করে। যখন বিদেশের রানীরা তার শপথ গ্রহণ করে তাদের স্বর্ণের মুকুট থাকে, মুকুটটা স্বর্ণের হয়, তাহলে স্বর্ণটাকে কত উপরে দাম দিয়েছেন, কত সুন্দর ওখান থেকে প্রক্রিয়াধীন করে ওষুধ তৈরি করেছেন ডক্টর হ্যানিম্যান। ওকে, আমরা আজকে অনেকক্ষণ লাগবে, 1 ঘন্টা কভার আপ হবে না ক্লাসটা। আমি শুরু করছি, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, ভালো লাগবে, একান্তে খুব ভালো লাগবে। অরামকে আপনারা চিনতে পারবেন, কিভাবে অরামকে ব্যবহার করবেন ইনশাল্লাহ আজকের ক্লাস প্রথম থেকে লাস্ট পেলে আপনার জন্য খুবই সহায়ক হবে। অলরেডি আমরা দেখেছি অ্যারামের সোর্স কোথা থেকে তৈরি হয়েছে, গোল্ড। এটা একটা মিনারেল একটা পদার্থ। তার মাইজমিক অল সুরা সিফিটিক সাইকোটিক সিফিলিটিক টিউবারকুলিনাম তার কোন স্টেজে ব্যবহার করা হয়? ক্রনিক স্টেজে। কোন সাইডে বেশি কাজ করে? ডান দিকে।
তার থার্মাল স্টেট, সে গরম কাতর শীত কাতর কোনটা বেশি হয়, চিলি পেশেন্ট হয়। এই মেডিসিনটা কেমন ব্যবহার হয়, পলিক্রেস্ট মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্টিডোট মেডিসিন কোনগুলা, মাক্সল, স্পাইজেলিয়া। এই মেডিসিনের অ্যাকশন কতদিন হয়, ডিউরেশন অফ অ্যাকশন 50 থেকে 60 ডেজ। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? অরামকে আমরা চিনতে পারবো, অরামের অনেকগুলো মেডিসিন নিয়ে একটা গ্রুপ আছে। অরাম মেটালিক্যাম, অরাম মার্সেনিক্যাম, অরাম ব্রোমিক্যাম, অরাম ফ্লুইডিক্যাম, অরাম ফ্লুইয়ামস, হ্যাঁ, অরাম আয়োডিটাম, অরাম মেরুটিক্যাম, অনেকগুলো মেডিসিন তারা একই গোত্রের। আপনার ফ্যামিলিতে যেমন ফ্যামিলি সদস্যগুলোর সবাই এক ধরনের হলে তাদের সিমিলার ওয়ার্ক আমরা দেখতে পাই, বিহেভিয়ার গুলো সিমিলার দেখতে পাই। অল অ্যারাম কিভাবে তার কাজ করছে আমরা একটু তার সিমিলার গ্রুপ গুলো একটু দেখব। অরামের গ্রুপ স্পিয়ার অফ অ্যাকশন কোথায় কোথায় কাজ করে, ব্লাড, বনস, মাইন্ড। রক্তের উপর সে ভালো কাজ করে, বনের ও হাড়ের উপর কাজ করে, এবং মনের উপরে সে কাজ করে। এইটা তিনটা জিনিস আমাদের জানতে হবে অরামকে ব্যবহার করতে হলে। অরাম গ্রুপের কনস্টিটিউশন কেমন হয়, স্ক্রোফুলাস পার্সোনালিটি হয়। স্ক্রোফুলাস পার্সোনালিটি কেমন, ধরেন একজন ব্যক্তি অনেকগুলো রোগেই সে ভুগতেছে, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করেছেন 10 থেকে 12টা ওষুধ তাকে প্রেসক্রিপশন করেছেন, সে প্রত্যেক দিনে যথাসময়ে একবারে সম্পূর্ণ ওষুধ খাবে। একটা ওষুধ না থাকলেও সে যেভাবে কালেক্ট করে খাবে, কখনোই মিস দিবে না। মানে এত বড় স্ক্রোফুলার পার্সোনালিটি। তার র্যাক ফেস হবে, তার মুখটা দেখতে রক্তাক্ত লাগবে। হাইপার এনিমিয়া, তার রক্তের মধ্যে রক্তের পরিমাণ বেশি থাকবে। ফুলনেস অফ ব্লাড ভেসেল, তার রক্তের যে ব্লাড ভেসেল গুলো আছে রক্তে পরিপূর্ণ থাকবে। হেভিনেস এন্ড ফুলনেস অফ ভেরিয়াস অর্গান, আমাদের বডির মধ্যে যতগুলো অর্গান আছে একটু ফুল থাকবে, বাড়িবোধ হবে, এবং এই অর্গান গুলাকে আমাদের সবসময় একটা মানে ওয়েট কাজ করবে। আর কি করবে, আলসারেশন অফ সফট পার্ট এন্ড পারফোরেশনস, আমাদের যে বডির মধ্যে সফট পার্ট গুলা আছে এগুলার মধ্যে ক্ষত সৃষ্টি করবে এবং পারফোরেশন করবে, ফুটা ছিদ্র করে দিবে। বুঝলি, অরাম গ্রুপের কনস্টিটিউশন গুলো আমরা এখনো যদি খেয়াল রাখি তাহলে আমাদের ওষুধগুলো আমাদের মাথায় চলে আসবে, কোন ওষুধটা আমরা অ্যাপ্লাই করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। অরাম গ্রুপের হার্টের মধ্যে কি কাজ করে, ইনলার্জমেন্ট হয়ে যায়, হার্টটা বড় হয়ে যায়, হাইপারট্রফি হয়ে যায়, হার্টটা বড় হয়ে যায়, ইনক্রিজ অ্যাক্টিভিটি, তার কার্যক্রম বৃদ্ধি পেয়ে যায়, এবং ফ্যাটি জেনারেশন হয়, এবং আমাদের তার মধ্যে চর্বি দেখতে পাবো হার্টের মধ্যে। পেইন অ্যাগ্রাভেট এট নাইট, রাত্রে তার ব্যথাটা বৃদ্ধি পায়। ক্রেভিং ফর অ্যান এমুলেটেড ইন ওপেন এয়ার, সে যদি খোলা বাতাসে আকাঙ্ক্ষা করে এবং খোলা বাতাসে গেলে তার লক্ষণগুলো আরাম পায়, উপশম পায়, হার্টের লক্ষণগুলা উপশম পায়। অরাম কিভাবে বনের মধ্যে কাজ করে, ক্যারি সিফিলিটিক এফেকশন, বনগুলোকে ক্ষত করে দেয় এবং সিফিলিটিক একটা মাইজমেটিক ক্রিয়েট করে, ক্ষত সৃষ্টি করে। মেইনলি অল অরাম গ্রুপের মেডিসিন সিফিলিটিক মায়াজম, সে সিফিলিটিক মায়াজম ক্যারি করে ম্যাক্সিমাম। আমরা 4টা গ্রুপে পড়েছি কিন্তু ম্যাক্সিমাম লাস্ট স্টেজে সিফিলিটিকে ধারণ করে। অরাম গ্রুপ কখন বৃদ্ধি পায়, রাত্রে বৃদ্ধি পায়, প্রলং এক্সারসাইজ, অতিরিক্ত ব্যায়াম করলে তখন তার বৃদ্ধি পায়।
এতক্ষণ আমরা দেখলাম অরাম গ্রুপের কিভাবে তার চরিত্রগুলো প্রকাশ করে। এখন আমরা ইন্ডিভিজুয়াল মেডিসিনটা আলোচনা করব, অরাম মেটালিকাম কিভাবে তার কাজগুলা করে। এলিমেন্টস ফ্রম অরাম মেটালিকাম কোন কারণে তার রোগ উৎপন্ন দেওয়া, মার্কারি, অ্যালকোহল, আয়োডিন অফ disappointment of love, reserved displeasure, prolonged anxiety, unusually responsive. তাহলে আমরা দেখতে পাবো এই কারণগুলোর জন্য অরাম মেটালিকামের আমরা তার রোগ উৎপত্তি করে। আমরা বিস্তারিত নিচে আমরা পড়ব। অরাম মেটালিকাম কি নোটস গুলা, কি নোট থাকলে, কি তথ্য থাকলে আমরা অরাম মেটালিকামকে ব্যবহার করব। এলিমেন্টস ফ্রম গ্রিফ হতে পারে, দুঃখ হতে পারে, ফ্রাইট ভীতি হতে পারে, অ্যাঙ্গার রাগ হতে পারে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ ভালোবাসার অপব্যবহার হতে পারে, কন্ট্রাডিকশন হতে পারে, তার সাথে কেউ কেউ রাগারাগি করলে তখন হতে পারে রিজার্ভমান হয়ে গেলে তখন হইতে পারে, প্রলং অ্যাংজাইটি অনেকদিন ধরে তার উৎকণ্ঠা থাকলে হইতে পারে, ইউজুয়ালি রেসপন্সিবিলিটি হলে, লস অফ প্রপার্টি সম্পত্তি লস করলে তার হতে পারে, মেলাঙ্কলিং হলে হতে পারে, হোপলেস হলে হতে পারে, প্রফাউন্ড ডিপ্রেশন হতে পারে, টেন্ডেন্সি টু সুসাইড হলে হতে পারে, লঙ্গিং ফর ডেথ অ্যান্ড কনস্ট্যান্টলি ওয়েলিং অন সুসাইড। See only the lower half of the object, চোখের অর্ধেক বস্তুকে দেখতে পায়, নিচের অর্ধেক বস্তুকে দেখতে পায়। Sensation as if heart stop beating for 2 or 3 seconds, মনে হবে তার হার্টটা যেন 2-3 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেছে। Immediately followed by a tremulous rebound with sinking and epigastrium. তাহলে আমাদের এই কিউনিটগুলো যদি আমরা দেখতে পাই তখন আমরা অরাম মেটালিকামকে ব্যবহার করার জন্য নিশ্চিতভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন অরাম মেটালিকাম আমরা সবাই জানি তার নেগেটিভ দিকটি আমরা প্রথম পড়ি। আমরা যদি বিভিন্ন বই পড়ি তখন আমরা দেখতে পাবো তার মধ্যে কি দেখতে পাবো, মেইন একটা জিনিস দেখতে পাবো তার নেগেটিভ সাইড গুলা, কিন্তু তার যে অনেক বড় একটা পজিটিভ সাইড আছে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা এতটুকু জানি অরামে মরণ, চিন্তা, বিষাদ, আমরা এইটা প্রথম কথা জানি যে যারা মৃত্যুর লক্ষণটা আমরা দেখতে পাবো তখন অরামকে ব্যবহার করবো। ডক্টর রজার মরিসন, ডক্টর বিদলগাস তাদেরকে অনেকগুলা কেস টেকিংয়ে বলেছেন আমরা অনেক অরাম ম্যাট ব্যবহার করেছি যার মধ্যে কোনো মৃত্যুর ভয়, মৃত্যুর ইচ্ছেও ছিল না, আমরা অনেক অরামকে ব্যবহার করেছি। অথচ আমরা অরাম মেটালিকামকে ব্যবহার করতে গেলে মৃত্যু ছাড়া লক্ষণ না থাকলে আমাকে অরাম মেটালিকাম ব্যবহার আমরা করি না। আরে বাবা, কখন অরাম মেটালিকাম মৃত্যুর অবস্থা পতিত হয় আমাদের নলেজে থাকতে হবে। অরাম মেটালিকামকে আমরা মৃত্যু সে আপনাকে টাইম দিবে না, কিভাবে টাইম দিবে আমরা আলোচনা করব। দেখেন আইডিয়ালিস্টিক, এটা আমরা রজার মরিসনের বই দেখতে পাবো। আদর্শবাদী, আয়নাকে আমরা আদর্শী বলি। তার সামনে দাঁড়াইলে যেমন ফেসটা দেখা যায় একজন সে এমন হইতে আয়নার মতো হইতে চায়, আদর্শিক হতে চায়। এটা কে বলেছেন? রজার মরিসন বলেছেন। আমরা অন্যান্য বইতে আইডিয়ালিস্টিক পাবো না, রেপার্টরিতে পাবো না, কিন্তু রজার মরিসন বলেছেন আইডিয়ালিস্টিক এমন হয় সে একবার স্বচ্ছ হতে চায়, তার জীবনটাকে এমন ভাবে গড়তে চায় একবার বেস্ট টপ দা হাই অফ দা প্লেসে সে নিয়ে যেতে চায়। এই ক্ষেত্রে আইডিয়ালিস্টিক ব্যবহার করেছে। দেখেন নেক্সট, অ্যাম্বিশন ইনক্রিজ, বেস্ট ওয়ান্ট টু বি দা, সে তার অ্যাম্বিশনটা এত উপর করতে চায়, সবচেয়ে বড় হতে চায়। রেপার্টরিতে আমরা দেখতে পাবো অনলি কুমপ্রাম ম্যাটকে, কিন্তু আদার্স কোনো মেডিসিন নাই।
কিন্তু অ্যাম্বিশন ইনক্রিজ বেস্ট ওয়ান টু বি দ্য ডক্টর রজার মরিসন তার বইতে বলেছেন, ফারুকজি মাস্টার চাইল্ড রেমেডি বইতে বলেছেন, ফোকাস মেট রেমেডিকে বলা হয়েছে। তাহলে অ্যাম্বিশন, আমরা হাই অ্যাম্বিশন হলে আমরা কি অরামকে ব্যবহার করব না? অবশ্যই অরামকে আমরা ব্যবহার করব। তাহলে মেট্রেমেডিকা আমাদের অনেক আগে আবিষ্কার হয়েছে। ডে বাই ডে আমাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা করে বইগুলা পেশেন্টকে ব্যবহার করেছে, ক্লিনিক্যাল ওষুধ পেয়েছে, এগুলা ইন্ডিকেট করেছে। এগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অবজারভেশন। যখন আপনার চেম্বারে আসে রোগীগুলো, আপনাকে ক্লিনিক্যাল অবজারভেশন করে প্রায় রোগীকে ওষুধ দিয়ে আপনাকে প্রুভ করেছেন। ইট ইজ এ ক্লিনিক্যাল অবজারভেশন। তাহলে তিনজন বড় মানের ডাক্তার এই পয়েন্ট গুলাকে ইন্ডিকেট করেছেন। রিলিজিয়াস অ্যাফেকশন চিলড্রেন ইন, রিলিজিয়াস অ্যাফেকশন, এমন বাচ্চা দেখবেন তাকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়তে চলে যাচ্ছে, ভোরে উঠে, শীতের সময় সকালে চলে যাচ্ছে, এমন ভাবে প্রত্যেকটা রিলিজিয়াস অ্যাফেকশন চিলড্রেনের মধ্যে আমরা অরামকে খুঁজে পাবো না। কিন্তু ফারুকজি মাস্টার বলছে রিলিজিয়াস অ্যাফেকশন ইন চিলড্রেন, প্রত্যেক ধর্মের বাচ্চারা এমন তার ধর্মকে নিয়ে এতভাবে সে মনোমুগ্ধ হয়ে যায়, তাই সে ধর্ম ছাড়া কিছুই বুঝে না। সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন, তার নৈতিকতা, সে অন্যায় কাজ কখনোই সহ্য করতে পারে না, অনৈতিক কাজ কখনোই সহ্য করতে পারে না। ছোট বাচ্চাগুলা কখনোই অনৈতিক কাজ সহ্য করতে পারে না। মিউজিক ডিপ লাভ অফ, কেন বলে নাই মিউজিক ডিজায়ার ফর, তার গান ভালো লাগে, ডিপ লাভ, অন্তর থেকে গভীর থেকে ভালোবাসে। কেমন গান ভালোবাসে? ইসলামিক গানগুলাকে ভালোবাসে, রিলিজিয়াস গানগুলাকে ভালোবাসে। এজন্য ডক্টর রজন শঙ্করন ভজন গান, ভজন গান মানে প্রত্যেক ধর্মেরই তার ইসলাম, তার খাবারের সময় তার গান হেডফোন থাকে মাথায়, পড়ার সময় হেডফোন থাকে, শোয়ার সময় হেডফোন থাকে। এত মিউজিক গুলাকে সে ভালোবাসে, ইসলাম ধর্মকে ভালোবাসে, প্রত্যেক ধর্মকে সে এতই ভালোবাসে। ভজন গান, অরাম ম্যাটার, পজিটিভ দিকগুলো, আমরা নেগেটিভ দিকগুলো শুধু আলোচনা করি, আমাদের সামনে নিয়ে আসি, মৃত্যুর ভয়, হ্যাঁ মারা যাবে, তখন কি আমরা অরাম মেটালিকামকে ব্যবহার করি? এর আগে কি আমরা দেখতে পারি না অরামকে আমরা কিভাবে ব্যবহার করব? এখন তাহলে আমাদের ডিপ লাভ বোঝাচ্ছে ইসলামিক গানগুলাকে সে খুব ভালোবাসে, অন্য গানগুলাকে বলে নাই। ডিউটি, সেন্স অফ ডিউটি টু মাস, তার কর্তব্য সম্পর্কে সে অনেক সচেতন হয়। তাকে যে কাজ দেওয়া হবে সুচারুরূপে সম্পূর্ণভাবে সে কাজটা কমপ্লিট করবে। নেক্সট বলা হচ্ছে রেসপন্সিবিলিটি, ওভার রেসপন্সিবিলিটি। বলা হয় অরাম মেটালিকাম কোনো দায়িত্ব নেয় না, তার কোনো অজ্ঞান থাকে না, কি করবে? সিফিলিটিক মায়াজম, নো, সিফিলিটিক মায়াজম হবে সে লাস্ট পর্যায়ে গিয়ে সিফিলিটিক মায়াজম হবে। সে এখন সাইকোটিকের মধ্যে, সে সবকিছু সে বড় বড় বেশি বেশি দেখতে চায়, এমন বড় বড় দায়িত্ব নিতে চায়, রেসপন্সিবিলিটিতে কখন সে এমন ফেরত আসে না। অবজেক্টিভ রিজনেবল, সে যা কথা বলবে সবাই মানতে বাধ্য হবে, তার এত সুন্দরভাবে, এত জোরালো ভাবে, এত সুন্দরভাবে বুঝিয়ে আপনাকে ব্যবহার করবে এবং আপনাকে যুক্তি দিবে, আপনি মানতে অবশ্যই বাধ্য হবেন, বলবে ইয়েস দিস ইজ দ্য অ্যাকচুয়ালি রিজন, যে তার কথাকে আমরা ফালানোর মতো না, আমরা তার কথাকে মানতে হবে। কিউরিয়াস, তার জানার আগ্রহ। অরামের বাচ্চাগুলা যখন রিস্কা দিয়ে যাবে আপনাকে পাগল করবে, মা এটা কি হলো, এটা কেন হলো, এই জায়গায় লেখাটা কেন, এই দোকানের নামটা এমন কেন হলো, 5 তলা বিল্ডিংটা কেন হলো, কারেন্ট এই জায়গায় কিভাবে আসলো, ছবিটা কিভাবে আসলো, এই জিনিসটা কিভাবে দেখা যায়। আপনাকে একটা প্রশ্ন করা শেষ হইতে না হইতে আরেকটা প্রশ্ন করবে, আপনাকে পাগল করে ফেলবে। টিচার কেউ ক্লাসে পাগল করে ফেলে, একটা প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে উত্তর টিচার না দেওয়ার আগেই সে আরেকটা প্রশ্ন করে বসে। এমন অরামের বাচ্চাগুলাকে আমরা দেখতে পাবো। স্মাইলিং ইনভলন্টারি স্পিকিং ওয়েল, আমরা রেপার্টরিতে দেখতে পাবো সে অনিচ্ছিক ভাবে তার হাসি দিয়ে কথা বলার সময় তার হাসি এসে যায়। আমরা জানি অরাম
কখনোই হাসে না, তার মনটা খারাপ থাকে। তাহলে অরাম কি বলতেছে এই জায়গায়? বলছে সে কথা বলার সময় অটুতি তার হাসি এঁটে যায়, সে খুব সৎ হয়, সে খুব ইন্ডাস্ট্রিয়াস হয়, মানসিক ভাবে হোক এবং মেন্টাল হোক, সে প্রচুর পরিশ্রম করতে ভালোবাসে। অ্যামিউজমেন্ট ডিজায়ার, যেটা বললাম যে সে আনন্দ প্রমোদ করতে তার খুব ভালো লাগে। মিউজিক এমএল, ইসলামিক মিউজিক গুলায় তখন আমাদের এমএল, আমরা মিউজিক এমএল রুব্রিক নিলে আমরা চিন্তা করতে হবে সে ইসলামিক কোন ধরনের গান ভালোবাসে। আমরা অরাম নিতে হলে তাকে ইসলামিক রিলিজিয়াস গান, ভজন গান ভালোবাসে। হোপফুল ডিজিজ ইন লং লাস্টিং, সে দেখেন অরাম বলে যে হতাশ, অরামের মধ্যে আমরা হোপলেস দেখতে পাবো। সে বলতেছে আমার অনেক দিন ধরে অনেক বড় রোগ হয়েছে, কিন্তু আমি আশা ছাড়ি না, আমি অবশ্যই আছি নির্যাত, আমার রোগটা ভালো হবে। আমি আজকে এ জন্মে ভালো না হয়, এপার ভালো না হয়, উবাংলায় ভালো না হয়, বিদেশে অবশ্যই আমি ভালো হব, আমার রোগটা ভালো হবে। এমন কঠিন রোগ হয়ে গেছে ক্যান্সার, ভালো হওয়ার কোনো লক্ষণ নাই, কিন্তু সে আশা ছাড়ে নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অরামের পজিটিভ সাইড অফ দ্য অরাম, পজিটিভ সাইড অরামের, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সে কখনোই তার আপনাকে অনৈতিক কাজকে আপনি কখনো সাপোর্ট দিবেন, হোক বাবা, হোক মা, হোক বন্ধু বান্ধব, হোক প্রতিবেশী, যে হোক না কেন, সে কখনোই অনৈতিক কাজ করলে তা প্রতিবাদ করবে, এর পক্ষে সে যাবে না, এর বিপক্ষে সে অবস্থান করবে। অপটিমিস্টিক, তার মধ্যে আমরা আদর্শবাদী দেখতে পাবো, তার মধ্যে আমরা দেখতে পাবো সে যত কিছু আসছে তার আশীর্বাদ, আশাবাদী, যত কিছু করবে সে অনেক আশাবাদী নিয়ে কাজ করবে, সে অনেক বড় হবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমরা দেখতে পাবো নেক্সট স্লাইড গুলোতে। বেনেভোলেন্স, সে নিয়মতান্ত্রিক, একবারে নিয়মের মতে সে সবগুলা কাজ করবে, সে চেয়ারফুলনেস থাকবে, তার আনন্দ উল্লাস থাকবে, সে কমফোর্টেবল সেন্সেশন, আরাম বোধ করবে। তো এতগুলো অরামের পজিটিভ সাইড আছে। all are psychotic patient, then or I'm going to the syphilitic myojome চলে যায়। আমরা জাস্ট প্রথম আলোচনা করলাম অরামের পজিটিভ দিকগুলা, এখন আমরা আলোচনা করব অরামের বাচ্চাগুলা কিভাবে হয়, অ্যাডাল্টটা কিভাবে হয়, রিলেশনশিপ কিভাবে করে, ল্যাটারাল স্টেজ অরাম কিভাবে সিফিলিটিক হয়, কিভাবে আত্মহত্যা করতে চায়, আমরা একটু আলোচনা করব। চাইল্ড অরামমেট, কিভাবে সে তার জন্ম শুরু করলো। দেখেন একটা বাচ্চা, একটা মানুষ হঠাৎ করে কিন্তু আত্মহত্যা করতে চায় না, কিছু না কিছু কারণ ঘটে, তারপরে সে আত্মহত্যাটা বেছে নেয়, সর্বোচ্চ পন্থা হিসাবে আত্মহত্যা বেছে নেয়। তাহলে কালকে একটা শিশু জন্মগ্রহণ করছে, সে কেন আত্মহত্যা করতে যাবে? আস্তে আস্তে তার কিছু কারণ উৎপত্তি হবে, তখন সে হয়তো আত্মহত্যা করতে যাবে। আমরা দেখবো তখন কিভাবে সে আত্মহত্যা করতে চায়। কোয়াইট, অরাম ম্যাটের বাচ্চারা যখন আপনি ঘরে বসে থাকবেন, দেখবেন আপনার বাচ্চা দুষ্টামি করছে, কিন্তু অরামের বাচ্চা খুব শান্তভাবে চুপচাপ করে অত্যন্ত ঠান্ডা থাকে, মিষ্টি, হ্যাঁ বাচ্চা মনে হবে যে এত সুন্দর একটা মিষ্টি বাচ্চা, কত সুন্দর করে গুছিয়ে কথা বলছে, সালাম দিচ্ছে, রিসপেক্ট করতেছে। আপনার বাচ্চা যে জায়গায় দুষ্টামি করতেছে, অত এই বাচ্চা সুন্দর করে সে মাধুর্যভাবে বসে রয়েছে। এবং তাকে যদি মারা হয়, সে চুপ করে মুখ চেপে ধরে হালকা করে কান্না করে সে চলে যায়, সে কোনো প্রতিবাদ করে না। অরামের বাচ্চা বাসায় থাকলে মনে হবে কি শান্তি, এত সুন্দর বাচ্চা প্রত্যেকের ঘরে থাকা উচিত। রেসপন্সিবিলিটি, সে দায়িত্ব থেকে কখনো সরে আসে না, সে দায়িত্ব নেয়, এবং সে এমন ভাবে দায়িত্ব নেয় যে নেভার লিভ হিজ রেসপন্সিবিলিটি, যা দায়িত্ব দিবেন, পড়াশোনাটা দিবেন, সে এটার পর তুমি ওইটা পড়বা, এটার পর এটা পড়ো, সে একের পর এক পড়া শেষ করে চলে যাবে, দায়িত্ব পালন করে চলে যাবে। মা এটা বাজার থেকে আনতে বলছে, বাবা আনতে বলছে, সেও সব দায়িত্ব পালন করবে। কিন্তু কার্সুনি সিনো আসছে দায়িত্ব পালন করে, কার্সুনি সিনো সে খুশি করার জন্য দায়িত্ব পালন করে, কিন্তু অরাম দায়িত্ব পালন করে তার দায়িত্ব হিসাবে নেয়, ওভার রেসপন্সিবিলিটি হবে, আমাকে দায়িত্ব দিচ্ছে, আমি পালন করতে হবে। বাচ্চা আরো কেমন হয়, ডু হোমওয়ার্ক ফর আদার্স, অনেক বাচ্চা রিকোয়েস্ট করে বাবা, হ্যাঁ ভাইয়া আমার ওয়ার্কটা একটু করে দাও, সে না যে করতে পারে না। তার লাইফে না শব্দটা নেই অরামের লাইফে।
তার চাইল্ড লাইফে, অরামের চাইল্ড লাইফে আমরা না শব্দ দেখতে পাবো না। বাচ্চাদের হোমওয়ার্ক করে দেয়, বাচ্চাদের কাজ করে দেয়, খাবার নিয়ে আসলে বাচ্চাদের চাইলে বাচ্চাদের খাবার দিয়ে দেয়, এমন আছে সবকিছু এমন সুন্দরভাবে কাজটা করে দিবি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমার এত সুন্দরভাবে সে কাজটা করে নিখুঁত ভাবে স্কেলিং ভাবে সে কাজটা করে দিয়েছে আপনাকে। এমন অরাম হবে, আপনি বাচ্চা দেখলেই চিনবেন অরামের বাচ্চা কাকে অরাম দিতে হবে। আপনি আজকের স্লাইড থেকে ইনশাল্লাহ জানতে পারবেন কেমন হয়। আই হ্যাভ টু দ্য বেস্ট বিকজ মাই প্যারেন্টস ডিমান্ড। সে বেস্ট হতে হবে, সে স্কুলে 90 পাইলে হবে না, তাকে 95 অ্যাবভ মার্ক পেতে হবে, যাতে টিচার তার মুকুর দিবে স্কুলে, যে স্যাররা প্যারেন্টসদেরকে ডাকবে, ডাকার পরে তাকে নিয়ে তাদের প্যারেন্টসকে সম্মাননা দিবে, তাকে গিফট দিবে, প্যারেন্টস তার ডিমান্ড করে। আরামের বাচ্চার প্যারেন্টস গুলো এমন হয়, তাকে বেস্ট হইতে হবে, সে এমন এমন পর্যায়ে চলে যায়, সোসাইটিতে তাকে বেস্ট হইতে হবে, স্কুলে বেস্ট হইতে হবে, আত্মীয় স্বজন কাছে বেস্ট হইতে হবে, ফ্যামিলির কাছে বেস্ট হইতে হবে আরামের বাচ্চা। আপনি বুঝতে পারছেন যে আমরা সমাজে অনেক কেমনকে দেখতে পাই। আমি পরে এক্সাম্পল গুলো দেখাবে। আই ক্যান নট সে নো, আমি যে না করতে পারি না, অরাম যে কখনো না করতে পারে না। তার চাইল্ড লাইফে, তার শিশু জীবনে সে কখনো না শব্দটা তার লাইফে সে জানতে পারে না, সে কখনোই নো শব্দ জানে না। ইয়েস, অলওয়েজ ইয়েস। মাইন্ড সোসাইটি হয় খুব বেশি সামাজিক হয়, সমাজ তাকে খুব ভালো চোখে দেখে, সে রাস্তাঘাটে হেঁটে গেলে সবাইকে রিসপেক্ট করে, ছোটদেরকে আদর করে, বড়দেরকে রিসপেক্ট করে, সালাম দেয়, 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়ে, সবাই তাকে দেখে খুব প্রশংসা করে যে আমকের একটা বাচ্চা খুব সুন্দর, খুব মায়াবী। সেন্সিটিভিটি, ওভার সেন্সিটিভিটি, সে খুব সেন্সিটিভিটি হয়ে যায় এবং ওভার তার দায়িত্ব পরায়ণ থেকে শুরু করে এবং তার আশেপাশে কে অসুস্থ হলো, কে খাবার খেলো, সবকিছু সে খোঁজ খবর নেয়। ইমপ্রেশন, মেন্টাল, ইমোশনাল, ফার্স্ট স্টেপ টু সিফিলিটিক। আস্তে আস্তে যখন বাচ্চাগুলো ইমপ্রেশন হয়ে যায়, মেন্টাল ইমোশনাল হয়ে যায়, তখন আমরা সিফিলিটিক স্টেজে আমরা যাই। আমরা পরে দেখবো কিভাবে তার সিফিলিটিক স্টেজে যায়। মাইন্ড ইন্ডাস্ট্রিয়াস, মাইন্ড ফর ওয়ার্ক, মেন্টাল ওয়ার্ক। সে মানসিক এত কাজ করে, কাজের জন্য সে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, এত পরিমাণ সে মানসিক কাজ করে। বাচ্চাগুলা যত লোক কাজ দিবেন তার মধ্যে না একের পর এক সে কাজ করে যাচ্ছে। অনেস্টি হয়, সততা তার মধ্যে দেখতে পাবো। ফাস্টিডিয়াস একটা ব্যাপক লক্ষণ। কেমন আমরা ফাস্টিডিয়াস জানি, আমরা আর্সেনিকে খুব ভালো একটা মেডিসিন। আর্সেনিকের ফাস্টিডিয়াস এবং অরামের ফাস্টিডিয়াস রাত দিন পার্থক্য। ফাস্টিডিয়াসে আমরা কমপ্লিট ল্যাবরেটরিতে 121টা ওষুধ দেখতে পারবো, কিন্তু প্রত্যেকটা ওষুধকে আমরা আলাদা আলাদা ভাবে চিনতে হবে। আর্সেনিক কেমন ফাস্টিডিয়াস হয়, তার পরিষ্কার পরিচ্ছন্ন, খুঁতখুঁতে, মনে হয় যে পরিষ্কার হয় না, হাতটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে, তার খাবারের প্লেট গুলো ভালোভাবে ওয়াশ হয় নাই, তার জীবাণু আসবে, এমন ভাবে খুঁতখুঁতে স্বভাব তার মধ্যে দেখতে পাবে। কিন্তু অরাম কেমন করে, অরাম করে এমন একটা কাজ দিছে, কাজটাকে পারফেকশন করতে চায়, এটাকে ফাস্টিডিয়াস বলছে। যে কোনো কাজ সে একটা সুন্দরভাবে করতে, গোছালোভাবে করতে চায়, ফাস্টিডিয়াস হিসাবে। পারফেকশন, তার কাজটা হইতে হবে খুব সুন্দর, যেভাবে কাজটা হওয়ার কথা সেইভাবে আমি কাজটা করব। টিচার আমাকে একটা ড্রয়িং দিচ্ছে, আমাকে একবারে পারফেকশন ভাবে ড্রয়িং হতে হবে। তো এই জায়গায় ফাস্টিডিয়াসকে বোঝাচ্ছে নিখুঁত ভাবে। অরামের ক্ষেত্রে এই ফাস্টিডিয়াস নিখুঁত ভাবে কাজটা হতে হবে। তাহলে দেখেন আর্সেনিক আর অরাম তার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে চলে যাচ্ছে। তার মধ্যে আমরা মোটিফিকেশন দেখতে পাবো। তার দুঃখের অলরেডি বলেছিলাম, মোটিফিকেশন এলিমেন্টস ফ্রম হবে, তার হেট্রেড হবে, তার ঘৃণা। সে কখনোই সমালোচনা করুক সে কখনোই পছন্দ করে না। আপনি সামনে আরেকজনের সমালোচনা করবেন, বাবা আরেকজনের সমালোচনা করবে, ভাই আরেকজনের তাদেরকে সে দেখতেই পারে না, কখনো সে সমালোচনা পছন্দ করে না, এসব ব্যক্তিদেরকে সে দেখে না, দেখতে পছন্দ করে না। কনফিডেন্স, ল্যাক অফ ওয়ান্টস টু সেলফ। তার ডে বাই ডে কি হয়, তার অনেক লোড হওয়ার কারণে সে কনফিডেন্স গুলো সে হারাই ফেলে। তার অনেক লোড হওয়ার কারণে অনেক মা বাবা বলতেছে যে তুমি ভালো হতে হবে, তোমাকে ফার্স্ট হতে হবে, হ্যাঁ ভালো রেজাল্ট করতে হবে। মা যদি অরামের মা হয়ে থাকে, তাকে ফজর নামাজের সময় আপনাকে
3টার সময় তাড়াহুড়ো করে বাচ্চাকে তুলে দিবে, বাচ্চাকে লেখাপড়া করতে হবে, জাস্ট টাইমে স্কুলে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, প্রাইভেটে দিতে হবে, টিউশন দিতে হবে। সে এক সময় তার সেগুলাকে ল্যাক অফ কনফিডেন্সে চলে আসে, সে নেক্সট টাইমে আরাম থেকে সে বাড়িয়ে চলে আসে। ফেইলর ওয়ান ইজ এ, সে মাইন্ড ডিলিউশন দেখে, ভ্রান্ত দর্শন ধারণা দেখে, মাইন্ড অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফ্রম স্লাইটেড কন্ট্রাডিকশন, তার সাথে কেউ কন্ট্রাডিকশন করবে সে কখনোই পছন্দ করে না, সে রেগে যায়। তাহলে আমরা চাইল্ড অরাম দেখলাম, চাইল্ডের পরে কিভাবে সে অ্যাডাল্টে অরামে পরিণত হয়। অ্যাডাল্ট অরামে যখন একটু বয়স্ক হবে, সে ব্র্যান্ড মেকার ফর দ্য ফ্যামিলি, সে ফ্যামিলির জন্য ব্র্যান্ড মেকার হতে চায়, সহজে পরিবার দায়িত্ব নেয়। কোনো কারণ সে একটা চাকরি পেলো, বাবাকে বলবো তুমি চাকরি ছেড়ে দাও, মাকে বলবো চাকরি ছেড়ে দাও, আমি আছি তোমাদেরকে দেখাশোনা করবো, আমি এসে তোমাদেরকে বাজার করে দিব, আমি তোমাদের সব দেবো, এখন তোমরা কিচ্ছু করতে হবে না। সে ব্র্যান্ড মেকার হতে চায় ফ্যামিলির মধ্যে, সে সমাজের মধ্যে কোথায় মসজিদ করতে হবে, কোথায় দান করতে হবে, কোথায় হেল্প করতে হবে, কে অসুস্থ আছে কাকে দেখতে হবে, ফ্যামিলির সোসাইটির মধ্যে সে ব্র্যান্ড মেকার হতে চায়। সে ব্র্যান্ড মেকার হতে চায় দেশের মধ্যে, সে বড় বড় পোস্টে হতে চায়, সে মন্ত্রী হতে চায়, সে অনেক যে যে হাইস্ট পোস্ট গুলো, প্রত্যেক র্যাঙ্কের হাইস্ট পোস্টটাকে সে দেখতে চায়। সাইকোলজিক্যাল থিমস হয়ে যায় তার মধ্যে, সেইটা হইতেই হবে। তখন সে কি করে, তার কাছে ইম্পসিবল বলতে কিছু নাই, ওয়ার্ক করে, সে প্রচুর ভাবে কাজ করে, কাজ করার পরে প্রোডাক্ট উৎপত্তি হয়, দেন মানি কাম হয়, সোশ্যাল স্ট্যাটাস তার বৃদ্ধি পায়। 4টা কাজ আরামে অ্যাডাল্ট করে থাকে। কি 4টা কাজ করে থাকে, সে কাজ করে প্রোডাকশন, কাজ করে থাকে প্রোডাকশন হয়, মানি হয়, সোশ্যাল স্ট্যাটাস তার বৃদ্ধি পায়। মাইন্ড অ্যাংজাইটি, মানি ফাইন্যান্সিয়ালস ম্যাটার অ্যাবাউট, সে সব সময় তার টাকা পয়সা নিয়ে সবসময় সে উৎকণ্ঠা থাকে। টেক রেসপন্সিবিলিটি সিরিয়াসলি, ফ্যামিলিতে বললাম যে হাই এমন দায়িত্ব সে নিবে যে অবাক হয়ে যাবে, আমার ছেলেটা এত ভালো। বউয়ের কাছে সে খুব সে ভালো থাকবে, বউয়ের কোনটা লাগবে, কাপড় চোপড় কোনটা লাগবে, অলংকার কোনটা লাগবে, বোনদের কোথা লাগবে, বোনের বাড়িতে কি লাগবে, সবার সব দায়িত্ব ওভার রেসপন্সিবিলিটি সে নিয়ে নেবে। ইম্পোজ হাই স্ট্যান্ডার্ড, ইম্পোজ হাই স্ট্যান্ডার্ড বোঝাচ্ছে বাবা বা প্যারেন্টসদের বলতে, বাবা বলবে যে বাবা তোমার বেলটা ঠিক হয় নাই, তোমাকে স্কুলে সকালে যাইতে হবে, তোমার এই স্কুলে হোমওয়ার্কটা হয় না, হোমওয়ার্কটা করতে হবে, তোমাকে স্কুলে ভালোভাবে চলতে হবে, তোমাকে স্কুলে ফার্স্ট হতে হবে, তোমাকে স্কুলে সবার উচ্চ স্থান অর্জন করতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। ইম্পোজ হাই স্ট্যান্ডার্ড, মা বাবা তাকে কন্টিনিউ পুশ করতে থাকে, অরামের মা বাবা গুলা। মাইন্ড টু প্রপার বলছে তার সবগুলা কাজ যেন খুব নিখুঁত ভাবে হয়, এটা তা খেয়াল রাখতে হবে। ভেরি মাচ স্কিলফুল, অ্যাডাল্ট ওরা খুব সুন্দরভাবে কাজ করে মাথা ঠান্ডা রেখে প্রচন্ড দায়িত্ব নিয়ে কাজ করে, যত দায়িত্ব আসুক না কেন সে যে একবার সুচারু রূপে দায়িত্বটা করে। মাইন্ড ওয়ার্ক ইম্পসিবল, সে যে মাইন্ড ওয়ার্ক কাজ করবে তার লাইফের জন্য সে ইম্পসিবল। দেখেন ইম্পসিবল অর্থটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আমরা এটাতে নর্মাল বুঝি যে আমার দ্বারা কাজ করা সম্ভব না, অথবা কাজ করলে লক্ষণগুলো বৃদ্ধি পায়। নো, আমি এই জায়গায় ইম্পসিবল বোঝাচ্ছে তার কাছে ইম্পসিবল বলতে কোনো কিছু নাই, সে পসিবল কাজ বড় বড় দায়িত্ব নিতে নিতে সে অসম্ভবকে সম্ভব করে ফেলে। এক আমেরিকান এক বৈজ্ঞানিক, যে নাসা যে বিমানগুলা চাঁদে যায় এগুলো ফিরে আসে না, এক সময় সে নাসা কি বললো যে তোমরা যে বিমান বানাও ফিরে আসে না, আমি এমন বিমান বানাবো এটা ফিরে আসবে। কি বলি 2003 সালে, 2008 সালে বারাক ওবামার সাথে যখন কনফারেন্সে বসলো, বলে ইয়াস আমি তোমাদের বিমান তো ফিরে আসে না, আমি বিমান বানাবো, হ্যাঁ ওখানে চাঁদের থেকে আবার সে ফিরে আসবে। ইয়াস তাহলে তোমাকে আমাদের এই দায়িত্ব দেওয়া হলো। সে দায়িত্ব নিয়ে 2008 সালে দায়িত্ব নেওয়ার পরে 21 সালে ঠিকই সেই জেট বিমান বানিয়েছিল এবং এটা ফেরত আসছিল। এইভাবে ইম্পসিবল কাজগুলোকে সে পসিবল করে ফেলে। আরো যদি বলি যে আমেরিকান রিসার্চার এমন একটা ডিভাইস বার করছে আইসিইউর জন্য, যে ডিভাইসটা হার্টটা কতটুকু আর তার বিট দিবে
কতটুকু পালসেশন করবে সেটা সে কাউন্ট করে বলে দিচ্ছে সেই পেশেন্ট আর কতদিন বাঁচবে। বিদেশের অনেকগুলো আইসিইউতে এমন সিস্টেম আছে। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ইম্পসিবল বলি, দেখেন একটা রিক্সা চালকের ছেলে মেডিকেলে চান্স পাচ্ছে, এটা কি অসম্ভবকে সম্ভব করলো না? আমরা দেখতে পাই যে এক মেয়ে মেডিকেলে, রিক্সা চালকের মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। আমরা আরো দেখতে পাই যে মা বিভিন্ন জায়গায় বাসায় কাজ করছে, তার ছেলে আজকে বিসিএস এ চান্স পেয়েছে। এটা অসম্ভবকে সম্ভব করা, এটাই বোঝাচ্ছে মাইন্ড ওয়ার্ক ইম্পসিবল। মাইন্ড কেয়ারফুলনেস, সবসময় সে সতর্কভাবে কাজ করে, তার ফেইলিওর হওয়ার ভয় আছে, এজন্য কাজগুলো সে খুব সতর্কভাবে কাজটা করে। সে স্কুল প্লাস কনস্টিটিউশন হয়ে যায়। এর আগে বলছি স্কুল প্লাস মানে তার দায়িত্ব, যে দায়িত্ব কেউ চাপাই দিবে সম্পূর্ণ করতে চাবে। মানে তার বিভিন্ন রোগের জন্য অনেকগুলো ওষুধ খাচ্ছে, সে প্রত্যেকটা ওষুধে এমন টাইম টু টাইম খাবে, এবং 14-15 ওষুধ হলে তার কোন দ্বিধাদ্বন্দ্ব নেই, সে খাবে, এই ওষুধটা তাকে নিয়ম মতো খাইতে হবে। স্কুল প্লাস কনস্টিটিউশন আমরা দেখতে পাবো। ভেরি রেসপন্সিবল ফর অফিস, সে যখন অ্যাডাল্ট ওরাম, তাকে বসরা যত দায়িত্ব দেবে, ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার, নুনায় 5 বছর দায়িত্ব সে করে দিচ্ছি করতেছে, করতে করতে এক সময় সে আর লোড নিতে পারে না, তখনই গোয়িং টু বি দ্য সিফিলিটিকে সে টার্নওভার করে, কারোর মনকে সে তখন জয় করতে পারে না। এতগুলো লোক কাজ দিলে ওভারলোডের হয়ে গেলে সে ডে বাই ডে সিফিলিটিকে টার্নওভার করে। সে এখন অনেক ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতেছে, কিন্তু তার এক সময় কি হবে, তার রেসপন্সিবিলিটি অনেক স্ট্রং হয়ে যাবে, প্রচন্ড দায়িত্ব নেবে। নেওয়ার পরে সে কেন নিচ্ছে, সে ক্যান নট সে নো, সে না বলতে পারে না, এজন্য সে অনেক সব দায়িত্ব, কোনো বসকে সে না করতে পারে নাই, তার বন্ধুকে না করতে পারে নাই, মাকে না করতে পারে নাই, বাবাকে না করতে পারে নাই। যে দায়িত্ব একের পরে বাসায় গেলেও দায়িত্ব, বন্ধু বান্ধবের সাথে দায়িত্ব, সবার সাথে সে দায়িত্ব হয়ে যায়। এক সময় কি হয়, রেসপন্সিবিলিটি এলিমেন্টস ফ্রম অ্যাগ্রাভেশন, কারণ সে সিক হয়ে যায়, কারণ ওভারওয়ার্ক করার জন্য সে সিক হয়ে যায়। হোয়াট পিপল উইল থিঙ্ক ইফ আই ডু নট কমপ্লিট মাই রেসপন্সিবিলিটি, তখন মাইন্ড হেস্টি মুভমেন্ট হয়, তার তাড়াতাড়ি কাজ করতে চায়, তাড়াতাড়ি কাজ করতে গেলে তার ভুল হইতে থাকে, এবং তখন তার কর্তৃপক্ষ তাকে বকা দেয়, বিভিন্ন তাকে অপমানিত করে, তখন কি হয়ে যায়, সে পারসিস্ট ইন নাথিং, তার কিছুই সে মনে রাখতে পারে না, কিছুই সে ধারণ করে রাখতে পারে না। মাইন্ড ওয়ার্ক ইনক্যাপাসিটি ফর, সে আর কাজগুলাকে ধরে রাখতে পারে না, ধারণ করতে পারে না। ওরাম অ্যাডাল্টের ক্ষেত্রে আপনি সেই রুব্রিকগুলা নিতে হবে। একটা পিপল আসলে, একটা পেশেন্ট আসলে আপনাকে বুঝতে হবে কোন রুব্রিকটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনাকে সেই ধারণা রাখতে হবে। ওরাম অ্যাডাল্ট ওরাম গেল, তাদের রিলেশনশিপ অফ ওরাম কিভাবে হয়, ফিয়ার অফ রিজেকশন, সে কখনোই রিলেশনশিপ করতে চায় না, কারণ ভয় লাগে, যদি আমাকে সে চলে যায়, যদি সে ভালো না হয়, সে যদি আমাকে কষ্ট দেয়, অনেক জাস্টিফিকেশন করে ওরাম। ভেরি কেয়ারফুল অফ রিলেশনশিপ, সে সহজে রিলেশনশিপ করতে চায় না, এবং করলে যে আর ছাড়ে না, এজন্য আমাকে যে তাকে নিতেই হবে, তাকে সে বেস্ট হতে হবে, এজন্য ওরাম সহজেই রিলেশন করতে চায় না, কারণ ডিউ টু ফিয়ার অফ দ্য রিজেকশন। এটা থেকে আপনি সহজে ওরামকে চিনতে পাবেন। So that he cannot the heart, because he cannot tolerance it, সে কখনোই হার্ট হয় না, কারণ সে তো এগুলো সহ্য করতে পারবে না। কোম্পানি ডিজায়ার এলোন, ভেরি ইম্পর্টেন্ট, দেখেন কোম্পানি অ্যাবর্শন, কিন্তু সে একা থাকা পছন্দ করে, কিন্তু আবার কোম্পানি লোকজনকে সে পছন্দ করে না, ডিজায়ার এলোন। আর কোম্পানি অ্যাবর্শন, সে লোকজনকে পছন্দ করে না, সে সবসময় একা থাকাই পছন্দ করে। আরাম যখন সে অনেক চিন্তা ভাবনা করে, রিলেশনশিপ যখন তার এস্টাবলিশ হয়ে যায়, সে আরো কি করে, মাইন্ড নেগলেক্টেড ফাদার বাই ওয়ান্স, ওই যে বাবা, যে ওরামের বাবা অনেক দায়িত্ব দিয়েছে, অনেক লেখাপড়া দিয়েছে, তাকে জিপিএ 5 গোল্ডেন জিপিএ পাইতে হবে, তাকে বুয়েটে টিকতে হবে, তাকে যে
ক্যাডেটে টিকতে হবে, তাকে মেডিকেলে টিকতে হবে, অনেক দায়িত্ব দিয়েছে, দায়িত্ব হওয়ার পরে সে চিন্তা করে আমি যে ভালো করতে পারতেছি না, আমি যে পরীক্ষা দিলাম ভালো হবে না রেজাল্ট, তাহলে বাবা কি আমাকে নিগলেক্ট করবে? আমি যে ঠিকভাবে পড়তে পারতেছি না, আমি যে টেস্ট পরীক্ষা খারাপ করছি, বাবা কি আমাকে নিগলেক্ট করে, মা কি আমাকে নিগলেক্ট করে, সেই সব ভাই কি আমাকে নিগলেক্ট করে? তার মধ্যে একটা ফিয়ার কাজ করতে থাকে। মাইন্ড রিলেশন, ইমেজিনেশন, নেগলেক্ট, ফ্রেন্ডশিপ, বন্ধু বান্ধবকে আমাকে নেগলেক্ট করতেছে। নেভার এন্টার এনি রিলেশনশিপ ইজিলি, কখনোই কোনো রিলেশনশিপে সহজে সে প্রবেশ করতে পারে না। ওয়ান্ট টু হিল হিজ ওন উইল টেক টাইম টু ডিপেন্ড দ্য রিলেশনশিপ। সে একটা রিলেশনশিপ গঠন করতে হলে, ইস্টাবলিশ করতে হলে সে অনেক টাইম নেয়। When he find this relationship works, he will break the isolate and go to the top of the relation. অনেক সময় সে ব্রেকআপ করার ভয়ে, এবং যখন সে রিলেশনশিপ করবে সে টপ অফ দ্য লেভেলে চলে যাবে, এত চূড়ায় চলে যাবে, তাকে বিয়ে করতে হবে, বিয়ে করাতে হবে, না হলে গোয়িং টু বি দ্য হিল, গোয়িং টু বি দ্য উপর। ভেরি মাচ সিরিয়াস, গিভ ফুল টাইম টু কিডস, অল দ্য রেসপন্সিবিলিটি। যদি বাবা হয়ে থাকে অরামের, তাহলে সন্তানদের প্রতি তার রেসপন্সিবিলিটি বেড়ে যায়, সব সময় তাকে ফুল টাইম দিয়ে থাকে, আমার সন্তানটা আমার মতো হইতে হবে, আমি যেভাবে চাই আমার সেইভাবে হতে হবে। অনেক রেসপন্সিবিলিটি চলে যায়, রিলেশনশিপের মধ্যে চলে যায়। এক সময় বাচ্চা বিভিন্ন কমান্ড করার কারণে ডিক্টোরিয়াল ইন চিলড্রেন, সে কি করে ডিক্টোরিয়াল হয়ে যায়, প্রতিবাদী হয়ে যায়, পারবো না, আমি হব না, আমি মানে আর কথা হয় না। তখন বাবা মায়ের মধ্যে বিভিন্ন ভেরিয়াস কন্ট্রাডিকশন দেখা যায়, বাবা অর্ডার দেয়, মা অর্ডার দেয়, তারা যে অরামের মা বাবা, কিন্তু বাচ্চা তো অরামের দিকে নিয়ে যাচ্ছে, ডিক্টোরিয়াল হয়ে যাচ্ছে, সে তাদের কথা শুনতেছে না। চিলড্রেন ডাজ নট ফলো হিজ ফাদার অর্ডার, দ্য স্টার্টস ডিজবে হিম, সে যে তার কথাগুলোকে ডিজবে করতে থাকে, অবাধ্য হয়ে যায়। অরাম ইজ গেটিং ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হার্ট ব্রোকেন। কি হয়, সে আস্তে আস্তে কি হয়, তার গোয়িং টু বি দা সিফিলিটিকের দিকে টার্নওভার করতে থাকে। তাহলে আমরা দেখতে পাবো রিলেশনশিপ অফ অরামমেট, আমরা এক পর্যায়ে কি হয়ে যায়, যখন তার হাইস্ট পর্যায়ে চলে যায়, তার মেলানকুলি অবস্থা, মেলানকুলি হয়ে যায়, যখন ব্রেকডাউন হয়ে যায় রিলেশনশিপ, মেলানকুলি অবস্থা হয়ে যায়, তার রেজাল্টটা আমরা জানি কি হয়, রেজাল্টের পরিণতি হয়। এজন্য গোয়িং টু বি দ্য সিফিলিটিক মাইজম, মাইন্ড নাইট অ্যাগ্রাভেশন, আমরা জানি সিফিলিটিক রোগের গ্রুপগুলোকে রাত্রের সময় তার বৃদ্ধি পায়, মাইন্ড অ্যাগ্রাভেশন। লেটার স্টেজ ইন অরামমেট, লাস্ট স্টেজ অরাম কি করে সাইকোটিক থেকে টার্নওভার করে সিফিলিসে পরিণত হয়। মাইন্ড অফেন্ডেড ইজিলি, সহজেই সে কোনো কিছুকে মেনে নিতে পারে না। অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম সাপ্রেশন, কোনো কিছু চাপ করার পরে, বিভিন্ন তার দায়িত্ব চাপ হওয়ার পরে সে অসুস্থ হয়ে যায়, অসুস্থ ফিল করতেছে। সাপ্রেস কন্ট্রোল, সে যখন তার রাগটাকে কন্ট্রোল করে রাখতে পারে না, তার রাগ চলে আসে, তার গ্রিপ সাইলেন্ট প্যান্ট আপ হয়ে যায়, তার যে অনেক মনে দুঃখ, তার বাধা, সে চাপ দিয়ে আর রাখতে পারে না, সে লাস্ট পর্যায়ে সে কি করে সুইসাইড করতে চায়। কখন তার আমরা সুইসাইড গুলা দেখবো, সাইলেন্ট সুইসাইডাল ডিসপোজিশন। ফর এক্সাম্পল, একটা বাচ্চা মা বাবা অরামের ছিল, তাকে বিভিন্ন ভাবে টর্চারিং করে, ডিক্টেটোরিয়াল করে, তাকে লেখাপড়া করাইতে করাইতে মানে এইটুকু গোল্ডেন জিপিএ পেয়েছে, এই আপনার ক্লাস টেস্টও পেয়েছে, কিন্তু ফাইনালে আর ভালো করতে পারে নাই। মাদের মতো হয়তো একটা সাবজেক্ট খারাপ করেছিল, শুধু এ পেয়েছে, তখন সে বলতেছে আমি কিভাবে মা বাবাকে মুখ দেখাবো, মা বাবা আমাকে নিগলেক্ট করবে, বন্ধু বান্ধব নিগলেক্ট করবে, সোসাইল নিগলেক্ট করবে, তারা আমাকে খুব ভালো জানে, আমার এই জীবন রেখে আর কি হবে। তখন সে গোয়িং এক্সিকিউট করতে চায়, আত্মহত্যা করতে চায়। তাহলে অরাম কখনোই আপনাকে সময় দিবে না। আত্মহত্যা আমরা বইতে দেখতে পাই, আত্মহত্যা করতে চায়, জীবনের প্রতি বিতৃষ্ণা, আত্মহত্যার ইচ্ছা, কিন্তু লাস্ট কথা, সে আপনাকে কখনোই টাইম দিবে না আত্মহত্যা করার জন্য। সে আপনার ডিসিশন নিয়ে নিবে, ন্যাকটাম সেলফ চিন্তা করবে, আমি আত্মহত্যা করব কিনা, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, বাচ্চারা কি করবে, আমার মা আমার সমাজ কি বলবে, উপর আল্লাহ কি বলবে, সে চিন্তা করবে। কিন্তু নাক্স ভূমিকা কি করবে, ভয় পায়, আত্মহত্যা করতে ভয় পায়। একটা গল্প যদি নাক্স ভূমিকার বলি, একটা লোক দড়ি নিয়ে হারিকেন নিয়ে রাত্রে আত্মহত্যা করতে যাচ্ছে। এক ভদ্রলোক জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় যাচ্ছ?
কই আত্মহত্যা করতে যাচ্ছি, রশি নিয়ে আমি আত্মহত্যা করবো, আমি বনে জঙ্গলে যাচ্ছি। কই ঠিক আছে যাচ্ছ, তো লাইট কিসের জন্য? সাপে যদি কামড় দেয়, তুলে নাক্সের মরতেও চায়, ভয়ও লাগে। ওরাম কিন্তু কিছুই পায় না। ওরাম এক্সিকিউট করে ফ্রম হাই প্লেস, ইন ফ্রন্ট অফ দ্য রোড, ইন ফ্রন্ট অফ দ্য ট্রান্সপোর্ট। সে নিজকে দোষারোপ করে, আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, আমি বিসিএস এ টিকতে পারলাম না, সে মাইন্ড রিপোজ ওয়ান সেলফ, নিজকে সে দোষারোপ করে এই সবকিছু আমার জন্য হয়েছে। বাবা অসুস্থ হয়েছে, রেজাল্ট শুনে বাবা অসুস্থ হয়ে গেছে, আমার ছেলেটা কি করলো, এত সুন্দর, এত বড় আশা ছিল মেডিকেলে চান্স পাবে, কিন্তু ইন্টার রেজাল্টটা কি করলো, সে হ্যাঁ ইন্টার রেজাল্টটা এত খারাপ করলো। মা বাবার সে খুব আত্মহত্যা, তাদের আত্মকাহিনী দেখে সে নিজেই নিজকে দোষারোপ করে, আজকে আমার জন্য আজকে মা বাবা অসুস্থ হয়ে গেছে, আমার আমি এই জীবন রেখে কি হবে, আমার জন্য আমি আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, আমি তাকে এত ভালোবাসতাম, আমার জীবনটা রেখে কি হবে, অন্যের ঘরে গিয়ে সুখ হইতে চায় না। এমন ঘটনা দেখেছি 60 বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, বলে তুমি যদি আমাকে একবার নিয়ে সংসার করতে, আমি তো তাও চলে যাবো তোমার সাথে। আমার এই হাজবেন্ডকে আমি শুধু মনটা, মানে আমার বডিতে দেহটা দিয়ে রেখেছি, আমি তো মনটা দিতে পারছি না, মনটা যে তোমার কাছে আছে। ওরা সেইভাবে এক্সিকিউট করে, তো ল্যাকটামসাল থিঙ্কিং করে, নাক্স ভূমিকা ভয় পায় এবং ওরাম এক্সিকিউট করে দেয়। এজন্য যারা ওরামের সুইসাইড করে, আপনি তাকে ওষুধ দিতে পারবেন না। ওরাম ঠিকই আপনাকে একটু কিছু না হলে ঘরের মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করবে, ছাদ থেকে পরে আত্মহত্যার চেষ্টা করবে, গাড়ির সামনে পরে আত্মহত্যা করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ অল টু হিয়ারিং মাই লেকচার উইথ গ্রেট পেশেন্স। অলরেডি মিডনাইট হয়ে গেছে, আমি এই জায়গায় আমার আলোচনা আজকে সমাপ্ত করতে চাচ্ছি। আর অনেক টাইম লাগতো আলোচনা করার জন্য, বেশি টাইম নিলাম না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্ন পর্বের উত্তর আমি দিতে চাচ্ছি, আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার রেকর্ডিং অফ করবো স্যার? হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেন। আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করবেন?